পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সেনা প্রধানের পেছনে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হন্যে হয়ে ঘুরছেন। কি জন্যে? একটা সমঝোতা করতে চান, একটা চুক্তি করতে চান, যুদ্ধ বন্ধ করতে চান। ইতোমধ্যে 40 দিনের যুদ্ধে পরাজিত হয়েছেন ট্রাম্প বিষয়ে। এখন সেই পরাজয়ের কালিমা বা গ্লানি থেকে নিজেকে মুক্ত করতেই বিশ্বব্যাপী দেখানো যে আগ বাড়িয়ে আমি যুদ্ধবিরতি করলাম। এরপরে হয়তো তিনি নোবেল প্রাইজ কমিটির কাছে আবদার করবেন যে যেহেতু আমি শান্তি দিয়েছি বিশ্বকে, সুতরাং আমাকে নোবেল দাও। এই হচ্ছে অবস্থা, প্রিয় দর্শক। তো আমরা এই খবরটির ভেতরে প্রবেশ করব, কিন্তু প্রতীকীভাবে যদি বলি, খেলা ঘুরাইয়া দিছে পাকিস্তান আর পাগলের মতো হন্যে হইয়া ঘুরতাছে ডোনাল্ড ট্রাম্প। তো চলুন আমরা এই আলোচনার ভেতরে প্রবেশ করি, প্রিয় দর্শক। ইরানের সঙ্গে নতুন দফার আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল কিছুক্ষণ আগে পাকিস্তানে পৌঁছেছেন। এই দলটির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেন তার প্রতিনিধিরা ইতোমধ্যে পৌঁছে গেছেন ইসলামাবাদে। হোয়াইট হাউস জানায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে সমৃদ্ধ একটি প্রতিনিধি দল ইসলামাবাদে মঙ্গলবার অনুষ্ঠিতব্য আলোচনায় অংশ নিতে যাচ্ছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কিন্তু খুব জোর দিয়েই বলা হয়েছে যে মঙ্গলবার এই বৈঠকটি ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হবে। কিন্তু ইরান বলছে ভিন্ন কথা। ইরান বলছে যে এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন এই প্রতিনিধি দলে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইচকফ এবং জ্যারেড কুশনারও থাকবেন। এবং আমরা আজকে ইসলামাবাদে যে প্রতিনিধি দল কিছুক্ষণ আগে পৌঁছেছে সেখানে দেখলাম এই দুই উপদেষ্টা আছেন প্রতিনিধি দলের সঙ্গে। এর আগের দফার আলোচনাতেও দুজন উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এইরকম একটা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দাবিকে মিডিয়া গেম বলে তেহরান জানিয়েছে ইসলামাবাদে আলোচনার খবর সঠিক নয়। ওয়াশিংটনের অতিরিক্ত দাবি অবস্থান পরিবর্তন এবং নৌ অবরোধকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলেও উল্লেখ করেছে তারা। এর আগে আইআরজিসি ঘনিষ্ঠ বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছিল যে যতক্ষণ ইরানি বন্দরে মার্কিন নৌ অবরোধ থাকবে ততক্ষণ তেহরান কোনো প্রতিনিধি দল ইসলামাবাদে পাঠাবে না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট একদিকে যেমন প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছেন, তেমনি ইরান নতুন হুমকিও দিয়েছেন। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন যে আর কোনো ভদ্রতা নয়, চুক্তি না করলে প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু ধ্বংস করে আমরা দেব। একই দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন ইরানের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি এবং যে কোনো সময় নতুন পরিস্থিতি তৈরি হতে পারে। এর আগে চুক্তির লক্ষ্য নিয়ে 11 এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের প্রায় 21 ঘন্টার আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর থেকেই দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি চলেছে, তবে এখনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। ইরানের পক্ষ থেকে স্পিকার এবং সর্বশেষ সংলাপের অন্যতম আলোচক বাকের গালিভফ গত শনিবার রাতে বলেছেন যে চূড়ান্ত আলোচনার জন্য উভয় পক্ষের দূরত্ব এখনো কাটেনি। রোববার ট্রাম্প বলেন তাদের পক্ষ থেকে ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ার কারণ হিসেবে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে তেহরান পারমাণবিক কর্মসূচির উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে যাচ্ছে না। সর্বশেষ গতকাল মানে রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান প্রশ্ন তুলেছেন যে ট্রাম্প ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেয়ার কে, কোন অপরাধে ট্রাম্প এটা কেড়ে নিতে চান, বা ট্রাম্পের এমন কি ক্ষমতা রয়েছে, এমন কি অধিকার রয়েছে যে তিনি অন্য একটি দেশের পারমাণবিক বা ইউরেনিয়ামকে কেড়ে নিতে চান। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ইরান তাদের প্রায় 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হয়েছে। তবে ইউরেনিয়াম হস্তান্তর করতে কোনো ধরনের আলোচনা হয়নি বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ওগুলো কোথাও হস্তান্তর করা হবে না। যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের বিষয়টি কখনোই আলোচনায় ওঠেনি। আপনারা জানেন কদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে প্রস্তাব দিয়েছিল যে তাদের ইউরেনিয়াম যেন রাশিয়া স্থানান্তর করে। এই বিষয়ে পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আলোচনা হয়েছে বলেও আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছিলাম। প্রিয় দর্শক, এখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে মঙ্গলবার বৈঠক অনুষ্ঠিত হবে, ইতোমধ্যে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানেও চলে এসেছে একদম ফাইলপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি সঙ্গে করে নিয়ে। মানে তারা আলোচনা করবার জন্য এক পায়ে দাঁড়ানো, কিন্তু পরিস্থিতি তো ভিন্ন রকম। আপনারা জানেন যে হরমুজে আজকে তুলকালাম কাণ্ড ঘটেছে। ইরানের বেশ কটি জাহাজে আক্রমণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রণতরী থেকে গুলি ছোড়া হয়েছে।
পাল্টা ড্রোন নিক্ষেপ করেছে ইরান। একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র চীনের একটি তেলবাহী জাহাজও আটক করেছে, তারা অপহরণ করে নিয়ে গেছে বলে বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি। তো